কওমি মাদ্রাসা ভিত্তিক 7টি ইসলামপন্থী দল নিয়ে পর্দার অন্তরালে নেপথ্যে বিএনপির খেলা একদম প্রমাণিত হয়ে গেছে। বিএনপির ভারতপন্থী অংশ রয়ের প্রেসক্রিপশনে হেফাজতের মাধ্যমে এই 7 দল নিয়ে খেলছে। বিবিসি বাংলার একটা রিপোর্টে হাতে কলমে প্রমাণ পাওয়া গেছে। বিএনপি মুখ ফসকে বলে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ, না এটা আমরাই খেলছি, কিন্তু এটা কি অন্যায়? বিএনপি বলছে যে আমরা খেলছি, কিন্তু এটা কি অন্যায় নাকি? আবার বিএনপির অ্যাক্টিভিস্টরা কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন যে না, এটা ফেয়ার প্লে। রাজনীতিতে জামাত জোট ভাঙার চেষ্টা করা, জামাতের শরিকদের কাছে আনার চেষ্টা করা, এটা করতেই পারে, এটা তো আর অন্যায় না। জেল জুলুম, গ্রেপ্তার কিংবা এই নারায়ণগঞ্জের রিসোর্টে আল্লামা মামুনুল হককে ফাঁসানো, ওইরকম নোংরা খেলা তো আর খেলছে না। বুঝিয়ে শুনিয়ে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অমুকের কাছ থেকে তমুকের কাছে আনা, এটা তো রাজনীতিতে ফেয়ার প্লে। এটা দলিল দেওয়ার চেষ্টা করছে অনেকে বিএনপি। কিন্তু হিসাবে স্পষ্ট যে এই 7 দল নিয়ে যে খেলা দেখছেন, এটা জামাত জোট ভাঙার একটা চেষ্টা। এটা কোন ইসলামী ঐক্য বা দেশের বৃহত্তর স্বার্থে কোনো ঐক্য না, এটা জামাত জোট ভাঙার একটা ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র বা এই চেষ্টা, বিএনপি ষড়যন্ত্র বলতে রাজি না। বিএনপি, জামাত স্পষ্ট এটাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে। হামিদুর রহমান আজাদ বলেছেন এটা একটা ষড়যন্ত্র, বিএনপি ষড়যন্ত্র। আর বিএনপি বলছে না, এটা ষড়যন্ত্র না, আমরা ফেয়ারলি খেলছি। এটা কি অন্যায়? তাহলে এটা একদম স্পষ্ট যে যারা এই 7 দলে আছেন, তারা যে আসলে কারো গুটির চাল হিসেবে ব্যবহৃত হচ্ছেন, এটা দিবালোকের স্পষ্ট। এই আলোচনার পর আপনারা এটা নিয়ে আর কোনো সন্দেহ সংশয় রাখবেন না। কিন্তু এখানে আরো মজার বিষয় আছে। মামুনুল হকদের দল বেচারারা আছে একটু বেকায়দায়, তারা ওই 7 দলের ওইখানেও গেছে। মানে তাদের বিষয়টা হচ্ছে, আপনি যদি বড়শি দিয়ে মাছ ধরতে চান, বড়শিতে আপনি আদার লাগান। অনেক মাছ আছে এসেই সরাসরি আদারটা গিলে ফেলে আর বড়শিতে তাদের নাক বেঁধে যায়, ধরা খেয়ে যায়। আর কোনো কোনো মাছ আছে প্রথমে গেলেন না, প্রথমে একটু নাক দিয়ে শুকেন, নাক দিয়ে শুকলেই কিন্তু আপনি বড়শিতে বেজে যাবেন না, যে কেমন একটু টেস্ট দেখি, গন্ধ দেখি, যদি পছন্দ হয় তাহলে আমি গেলবো। তা পছন্দ হওয়ার পর গেললে কিন্তু ধরা খেয়েছে। আর পছন্দ, গন্ধ শুনে যদি মনে হয় পছন্দ না, তাহলে তো আপনি বেঁচে গেলেন। তাই মামুনুল হকের দল সহ যারা জামাত জোটে আছেন এবং ওই 7 দলীয় কথিত ঐক্য প্রচেষ্টার মধ্যেও আছেন, তারা গন্ধ শুকছেন যে দেখি টেস্ট করে কেমন, যদি ভালো লাগে তাহলে খাবো, তাহলে এই পানির মধ্যে থাকবো না, বড়শিতে বেঁধে ওই 7 দলের মধ্যে চলে যাব। আর যদি গন্ধ খারাপ মনে হয় তাহলে অধিকার যাব না। এখন এই যে গন্ধ শুকতে যাওয়া, এটা জামাত জোটের রানিং থাকা অবস্থায় মামুনুল হকরা কাজটা সঠিক করছেন না, অথবা জামাত তাকে যে রেসপেক্ট করে, জামাতের সাথে মামুনুল হকের যে আস্থার সম্পর্ক, যে সম্মান দেয়, তাতে এভাবে গন্ধ শুকতে যাওয়াটা উচিত নয়, এটা আমি মনে করি। তারপরও মামুনুল হক যদি চান তিনি জোট ছাড়তে পারেন, এটা তার অধিকার। জোট তো ভাঙার জন্য, জোট তো আর থাকবে না, কোনো জোটেই পার্মানেন্টলি থাকবে না। যেহেতু আলাদা আলাদা দল, তাদের পথ চলা আলাদা হবে, হওয়া উচিত। জাতির বৃহত্তর সাথে এক হবে, আবার বৃহত্তর সাথে আলাদা হয়ে যাবে, ইটস ভেরি নর্মাল, এটা কোনো অন্যায় না। অনেকে, অনেক কওমি আলেম, অনেক মামুনুল হকের অনেক অনুসারী আমায় গালি দিচ্ছেন, আমার নাম ভিডিও বানাচ্ছেন, ভাই আপনারা রাজনীতি এখন পর্যন্ত ওইভাবে বুঝতে পারেনি। মামুনুল হকের সমালোচনা জামাত করবে, আমরা করব, আবার মামুনুল হক নিজেও 2 দিন পর জামাতের সমালোচনা করবেন, অতীতে তিনি সমালোচনা করেছেন, আবার প্রশংসা করবেন। এটাই তো রাজনীতি। আপনারা এই বিষয়টা এইভাবে নেন কেন? একদম মানে অতিরিক্ত ওভার রিয়াক্ট করছেন। রাজনীতি, সমালোচনা, বিশ্লেষণ, এগুলো আপনারা বুঝে উঠতে পারেননি। আমরা কি সব সময় জামাতের পক্ষে বলি, জামাতের সমালোচনা করি না? জামাতের লোকজন তো কখনো কখনো গালি দেয়, আবার আমাদের মাথায় তুলে নাচে। বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব আমাকে স্নেহ করে, আবার তাদের বিরুদ্ধে আমি এখন যেভাবে কথা বলি, আপনারা ইমোশনাল হয়ে যাচ্ছেন, কেউ মনে কষ্টে পাবেন। এটা রাজনীতি বিশ্লেষণ। মামুনুল হক আমাদের মাথার তাজ। মামুনুল হককে আমরা সিংহ পুরুষ মনে করি। মামুনুল হক একজন আল্লাহর ওলি। কিন্তু রাজনীতিতে আমি তার প্রতিপক্ষ হতে পারি, তার সমালোচনা করতে পারি। শুধু মামুনুল হক না, আমি চরমনে পীর সাহেবকেও একজন আল্লাহর ওলি মনে করি। একই সাথে তার রাজনীতির ভয়াবহ সমালোচনা করি আমি। রাজনীতির মাধ্যমে আপনারা, রাজনীতির পক্ষ বিপক্ষের মাধ্যমে ইমান, আখলাক, জান্নাত, জাহান্নাম এগুলো ঠিক করে ফেলছেন। আপনি রাজনীতিও বোঝেন না, শরীয়তও বোঝেন না, দিনও বোঝেন না। রাজনীতির শত্রুতা, মিত্রতা এগুলো ফর দি টাইম বিং। এই জন্যে আপনারা যেভাবে আমাকে শত্রু মনে করছেন, এই জন্যই আপনারা রাজনীতিতে সফল হতে পারেন না। বুঝতে পারছেন তো দর্শক? এই প্রমাণটা দেখাই যে এটা যে বিএনপির খেলা, এবং শুধু বিএনপি না, বিএনপির ভারতপন্থী অংশের খেলা, যাদের কাজ হচ্ছে জামাতকে দুর্বল করা। এখন ভারতের যে চাওয়া এবং বিএনপির যে মোটিভ, এই দুইটা মিলে গেছে, যার ফলে এখানে
ভারত বিএনপি একসাথে কাজ করতে, যেমন ভারত চায় সবসময় জামাতকে কোণঠাসা করতে, আর বিএনপি তো স্বাভাবিকভাবে যেহেতু বিএনপি সরকারের বিরুদ্ধে দল জামাত, তাদেরকে কোণঠাসা করতে চাইবি, এই জন্য তাদের প্রজেক্ট মিলে গেছে। দেখেন বিবিসি বাংলা রিপোর্টটা, বিবিসি বাংলা তাদের এডিটোরিয়াল পলিসি বা নানান কিছু নিয়ে সমালোচনা, কিন্তু ভুল তথ্য দেয় না, সহজে দেয় না, দিলেও এটা ধরা পড়ে এবং সংশোধন করে নেয়। তো দর্শক, একদম 100% সত্যি কথা এই রিপোর্টে যেটা আছে। জামাত জোট থেকে কি কওমি ধারা দলগুলো বেরিয়ে যাচ্ছে? এর মানে বেরিয়ে যাওয়ার একটা উপক্রম। অনেকে বলছেন জামাতে না, মামুনুল হকরা তো এখনো বেরিয়ে যেতে চায় না, বলছে জামাতের বরিশাল বিভাগীয় সমাবেশে এসেছে মামুনুল হকের দলের মহাসচিব। আবার তারা স্পষ্ট বলছে না, 11 দল থেকে বের হয়ে যাওয়ার কোনো পরিকল্পনা এখনো আমরা করিনি, কিন্তু যেদিন যাবেন সেদিন করবেন, জানি তো এগুলো, কিন্তু বের হতে চান না এখন পর্যন্ত, এটা বলতে পারছেন। ওই যে গন্ধ শোকার মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কিন্তু গন্ধ শুকতে আপনারা গেছেন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এবার আসেন বিবিসি বাংলায় কি মাল আছে একটু আমরা দেখি। বাংলাদেশে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের উদ্যোগে কওমি ধারা কয়েকটি রাজনৈতিক দলগুলো একজোট হওয়ার চেষ্টার খবর রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। কারণ উদ্যোগটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে এখনকার বিরোধী দল জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে থাকা এ দলগুলোর জোট থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, নিশ্চিত হবে। অতএব এখানে যারা গেছেন মামুনুল হকের দল সম্পর্কে আমি একটু কঠোর কথা বলেছি, অনেকে অসন্তুষ্ট হয়েছেন। আরে ভাই, এখানে যারা গেছে তারা 11 দলীয় জোট ভাঙার জন্য গেছে, আর 11 দলীয় জোট যারা ভাঙতে চাইবে তাদেরকে আমরা চুমু দিব, কি মনে করেন? আবার জামাতেরও কিছু কিছু সুশীল আছেন, এরা রাজনীতি বোঝেন, এরা আবেগী, এরা মুত্তাকি, অবশ্য এদের তাকওয়া ভালো, আমি রেসপেক্ট করি। তারা বলছেন না 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 না, জামাত মামুনুল হকদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কেন? তারা তো জামাতের বিরুদ্ধে কিছু বলেনি। আরে ভাই, এই যে ওইখানে গেছে 7 দলীয় ঐক্য চেষ্টা, এটা যে জামাতের বিরুদ্ধে, এটা কি বলা লাগে? আপনি বুঝেন না, আপনি রিয়াক্ট করেন না, আপনি রাজনীতি বুঝেন না, অতি সরল। জামাত জোটে থাকা কওমি ধারা দলগুলো নিজেদের মধ্যে আলোচনার কথা স্বীকার করেছেন, তবে তারা বলছেন এখনই জোট থেকে বেরিয়ে যাওয়া কিংবা নতুন জোট করার চিন্তা তারা করছেন না। এখন করছেন না, করতে পারেন। জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিএনপি সরকার তাদের জোট নিয়ে ষড়যন্ত্র করছে বলে মনে করেন তারা। তাহলে জামাত কিন্তু এই 7 দলীয় ঐক্য চেষ্টাকে কোন ঐক্য চেষ্টা মনে করে না, ষড়যন্ত্র মনে করে। অতএব জামাতের কিছু হুজুর দেখলাম বলে না না না, ইসলামী 11 দল তারা ঐক্যবদ্ধ হোক, আমরা চাই। আপনি রাজনীতি বুঝেন না। হামিদুর রহমান আজাদ বলছে এটা ষড়যন্ত্র। না না, ভালো ইসলামী দল 7টা দল ঐক্যবদ্ধ হোক, ভালো তো, এটা কোনো ইসলামী ঐক্য না। কিসের ভালো? এটা একটা ষড়যন্ত্রের প্রজেক্ট। হামিদুর রহমান আজাদের ক্লিয়ার বক্তব্য, এটা বিএনপি সরকারের ষড়যন্ত্র। এখন বিএনপির ষড়যন্ত্র কি না, জামাত তো অভিযোগ করেছে। কিন্তু দেখেন রুহুল কবির রিজভির বক্তব্য, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি জামাত জোট নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্তের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি বলেছেন, রাজনৈতিক কৌশলে বিএনপি যদি অন্য রাজনৈতিক দলকে কাছে টানতে পারে তাতে দোষের কিছু না। তাহলে জামাতের মিত্রদের এই হেফাজতের মাধ্যমে বিএনপি কাছে টানতে চাইছে, এটা ষড়যন্ত্র চক্রান্ত না, এটা ফেয়ার প্লে, এটা হচ্ছে বিএনপির দাবি। তাহলে এটা যে বিএনপির একটা ষড়যন্ত্র, নেপথ্যে ভারত আছে, ক্লিয়ার।